হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে আমার কুম্ভের কিছু এক্সপেরিয়েন্স, মানে কুম্ভ যাওয়ার কিছু এক্সপেরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা বানালাম। কুম্ভ নিয়ে প্রচুর কিছু এখন শোনা যাচ্ছে, খবরে আসছে যে 48 আওয়ার্স নাকি রাস্তা আটকে আছে, পুরো জ্যাম হয়ে গেছে, ওই ওই মানে পুরো পুরো ওয়েটা আর কি। তার সাথে সাথে হচ্ছে ট্রেন ভাঙা, এটা ওটা বিভিন্ন রকম জিনিস খবরে আসছে। আমি ভাবলাম যে আমি আমার এক্সপিরিয়েন্স যেটা আমরা ফেস করে এসেছি সেটা শেয়ার করি সবার সাথে। এখনও মানুষ প্রচুর প্ল্যান করছে, কুম্ভে যাবে। এখনও শুনছি অনেকে লাস্ট 2 উইক রয়েছে আর কি, 2 উইকেন্ডে অনেকেই আমার বন্ধুবান্ধবরাও প্ল্যান করছে তারা যাবে। জাস্ট আমার ইনসাইটগুলো আমি শেয়ার করতে চাই। আমরা ফ্যামিলি গেছিলাম, মানে আমার মা, আমার শাশুড়ি, হাজব্যান্ড, ভাসুর আর আমি। তো আমরা 5 জন, তার মধ্যে আমাদের 3 জন মোটামুটি একটু রিজনেবল বয়স, বাকি 2 জন তো সিনিয়র সিটিজেন, মা আর শাশুড়ি। তাদেরকে নিয়ে যাওয়ার রিস্ক যেহেতু আমরা নিয়েছিলাম, সে কারণে আমাদের জায়গায় জায়গায় হোটেল বুক করা ছিল যে আমরা হল্ট নেব। আর তার থেকে বড় কথা, আমরা গাড়িতে গেছি আর একমাত্র আমার হাজব্যান্ডই গাড়ি চালাতে পারে, মানে আমাদের 5 জনের মধ্যে। তো যেহেতু একা গাড়ি চালাবে আর এতটা রাস্তা, মানে প্রায় 4টে স্টেট আর কি, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, দেন বিহার আসছে, দেন ইউপি। তো 4টে এতগুলো জায়গার উপর দিয়ে যাওয়া, প্রায় কন্টিনিউয়াস গাড়ি চালানো, রাতে গাড়ি চালানো, তো রেস্ট খুব দরকার ছিল বলে আমরা হোটেলগুলো আগে থেকে বুক করে রেখেছিলাম অ্যাডভান্স পেমেন্ট করে। তো আমাদের প্রথম প্ল্যান ছিল আমরা থার্সডে রাতে রওনা করি। শুক্রবারটা ছুটি নিয়েছিলাম, শনি রবি ছুটি ছিল, তো ভেবেছিলাম বৃহস্পতিবার রাতে রওনা করে বৃহস্পতিবারটা অনেকটা রাস্তা কভার করে নিয়ে কোথাও একটা থেকে রেস্ট করে দেন শুক্রবার সকালে আবার রওনা করব। এবং শুক্রবারের মধ্যে পৌঁছে যাব। প্রথমে ইচ্ছে ছিল বেনারসে পৌঁছানোর, যে কারণে আমাদের বেনারসে একটা হোটেলও বুক করা ছিল থ্রু আগোডা। তো বেনারসে পৌঁছবো। বেনারসটা আমরা ভেবেছিলাম মোটামুটি দুপুর বিকেল নাগাদ পৌঁছে যাব। পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে আমরা কাশী বিশ্বনাথ টেম্পলটা দেখে আসবো, যদি একবার ঘাট, মানে যেটা গঙ্গা আরতি, সেটা দেখে আসতে পারি, ওয়েল অ্যান্ড গুড। পরদিন সকালবেলা ভোরবেলা বেরিয়ে বেনারস থেকে প্রয়াগরাজ গিয়ে স্নান করে আমরা আবার ব্যাক টু কলকাতা। এটাই আমাদের এরকম প্ল্যানিং ছিল। প্রয়াগরাজে আমাদের কোনো হোটেল বুক ছিল না, একটা হোটেল বেনারসে বুক ছিল, আরেকটা হোটেল আমাদের বুক ছিল হচ্ছে গোবিন্দপুর, ধানবাদের ওখানে। কারণ যেহেতু আমার ভাসুর এবং শাশুড়িকে আমরা পিক করি ধানবাদ থেকে, মানে ওরা বোকারো থেকে এসে ধানবাদ থেকে আমাদের সঙ্গে জয়েন করে, তো সে কারণে রাত্রিবেলা ওখানে থেকে ওখানে রেস্ট করে পরদিন সকালবেলা ওখান থেকে বেনারস যাওয়ার প্ল্যান ছিল। প্রথম দিন গোবিন্দপুরের কাছের হোটেলটা এত খারাপ জায়গায়, এত খারাপ লোকেশান যে আমাদেরকে নিজেদেরকে ওটাকে ক্যান্সেল করতে হয়, যে এতটাই মানে ভিতরে এবং এতটা গা ছমছমে ছিল হোটেলটা, তো আমাদের গিয়ে ভালো লাগেনি। সেফটি সিকিউরিটির কথা ভেবে আমরা ওটাকে ক্যান্সেল করে গোবিন্দপুর থেকে আমরা ভাবি যে তাহলে হোটেল যখন ক্যান্সেলই হলো তাহলে একটু এগিয়ে যাই, যতটা এগোনো যায় আর কি। তো থার্সডে আমরা ওই করতে করতে প্রায় হাজারিবাগ পৌঁছে গেছিলাম। হাজারিবাগের ওখানে রাস্তায় মানে নর্মাল অফলাইন হোটেল আর কি, দেখে লজ একটা দেখে ঠিকঠাক লাগলো, গিয়ে জিজ্ঞেস করাতে ওরা বললো হ্যাঁ 2টো রুম আছে, আমরা ওখানেই রাত্রিবেলা থাকি। পরদিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা রওনা করি হাজারিবাগ থেকে। এবং হাজারিবাগ থেকে রওনা করার পর আমরা অ্যাজ ইউজুয়াল চলতেই থাকি, মানে খুব একটা ট্রাফিক আমরা পাইনি যাওয়ার রাস্তায়। এবার যাই হোক, মোটামুটি আমরা পৌঁছোই সন্ধে। মাঝে আমাদের অনেকবার দাঁড়ানো হয়েছে, মানে ব্রেকফাস্ট করা তো ডেফিনেটলি, তারপর লাঞ্চ করা হয়েছে, দেন যখনই মনে হচ্ছে যে একটু টায়ার্ড লাগছে একটু দাঁড়িয়ে নেওয়া হয়েছে, এসবগুলো হয়েছে আমাদের রাস্তায়। আমরা থ্রু আউট মানে খুব টাফ যে শিডিউল রাখা ওরকম রাখিনি, যেহেতু একজনই গাড়ি চালাচ্ছিল। তো আমরা দিন মোটামুটি বিকেলবেলা 5:30 6টা নাগাদ আমরা পৌঁছোই হচ্ছে বেনারস। আমাদের হোটেল বুক ছিল বেদিক ভিলা বলে একটি হোটেল, থ্রু আগোড়া আমরা ওটা পেমেন্ট করে বুক করে রেখেছিলাম। তো ওখানে পৌঁছোই, ওটাও একটু ভেতরে, মানে বেশ রিমোটে। তো আমরা নিজেরাই আলোচনা করছিলাম যে এতটা ভেতরে কেন নেওয়া হলো, সকালে তো আবার আমাদেরকে বেরোতে হবে, প্রয়াগরাজ যেতে হবে। তো করতে করতে আমরা হোটেলটায় পৌঁছে জানতে পারি যে হোটেলটা পুরো সোল্ড আউট, মানে আমাদের রুমগুলো আর নেই। বুক পয়সা দেওয়া আছে, বাট রুমগুলো ওরা রাখেনি। দেন ওখান থেকে আমরা অনেক তর্ক বিতর্ক হয় আর কি, কথাবার্তা হয়ে আমরা অবাক হয়ে যাই যেটা কী করে সম্ভব, আগে থেকে পয়সা পেমেন্ট করা, কনফার্মেশন রয়েছে আমাদের কাছে, পেমেন্ট হয়ে গেছে। ওরা বলছে যে আপনারা দেখে নিন, কথা বলে নিন, আমাদের সোল্ড আউট হয়ে গেছে। তো আমরা সেখান থেকে বেরিয়ে এসে গাড়িটাকে কারণ দেখুন ঝামেলা করে তখন তো লাভ নেই, তখন আমাদের হোটেল বুক করতে হবে, কারণ সাথে 2 জন সিনিয়র সিটিজেন রয়েছেন এবং আমরাও একদম টায়ার্ড, মানে আর পারা যাচ্ছে না। সকাল 8টা থেকে রাত্রি 6টা অবধি, সন্ধ্যে 6টা অবধি কন্টিনিউ গাড়িতে চড়ে আমরা আর শরীর দিচ্ছিল না। তো এবার আমরা প্রথমে এসে ওখানে একটা জায়গায় দাঁড়াই, মানে মেইন রোডটায় এসে ওই জায়গাটা থেকে বেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা হোটেল খোঁজা শুরু করি অনলাইনে।
কোনো হোটেল অ্যাভেলেবেল নেই। যে কটা নাম্বার অনলাইন থেকে পেলাম, ফোন করলাম, সবাই বলছে হোটেল সোল্ড আউট। তার একটা বড় কারণ, এক তো কুম্ভ, দ্বিতীয়ত হচ্ছে ওই দিন মানে ওই 8 তারিখ ছিল, 8 ফেব্রুয়ারি, ওই দিনকে বেনারসে প্রচুর বিয়ে। মানে আমরাও দাঁড়িয়ে দেখতে পাচ্ছি একটু পরে পরে বারাতি, মানে এখান থেকে মানে বোঝাই যাচ্ছে যে প্রচুর বিয়ে, তার সঙ্গে সঙ্গে ট্রাফিক তো আছেই, মানে গাড়ি এগোচ্ছেই না, সে তো হলো। দেন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আমরা 2-3 জন হোটেল বুক করার চেষ্টা করে চলেছি, আর আমার হাজব্যান্ড বসে ওই আগোডার সঙ্গে ঝামেলা করলো আর কি, যে আমরা হোটেল পাইনি, ওরা রিফান্ড করার ব্যবস্থা করে দিল। আমরা এটাও রিকোয়েস্ট করলাম যে আরেকটি হোটেল আমাদেরকে খুঁজে দেওয়া হোক, কিন্তু যেহেতু ওভার ক্রাউডিংয়ের প্রবলেম ছিল, ওরা হোটেল খুঁজে দিতে পারলো না। তো তারপর আমাদের যত কন্ট্যাক্টস ছিল, মানে যে বেনারসে যাকে চেনে সবাইকে ফোন করে চেষ্টা করা হলো যদি কোনো জায়গা পাওয়া যায়। তো একটা জায়গা পাওয়াও গেল আর কি। সেটা আমাদের একজন ফ্যামিলির, দুঃসম্পর্কের ফ্যামিলি রিলেটিভ আর কি। তিনি বললেন যে এই একটা হোটেল নয়, একটা বাড়ির ওপর পোর্শনটা আমরা দিয়ে দিতে পারি, একটা 2 BHK ফ্ল্যাট মতন, ওটা তোমরা ইউজ করে নাও। ঠিক আছে, একটা রাতের ব্যাপার, সকালে উঠে তো এমনিও আমাদেরকে প্রয়াগরাজের জন্য ছুটতে হবে, কোনো রকম একটা রাত থাকা। তখন প্রায় সন্ধ্যে 6টা থেকে 8:30-9টা বেজে গেছে, মানে এই করতে গোল ঘুরতে 8:30-9টা বেজে গেছে। আমরা গাড়িতেই বসে আছি, হাত পা ছড়ানোরও অবস্থা নেই। তার মধ্যে সাংঘাতিক ট্রাফিক বেনারসে, বিকজ অফ বিয়েবাড়ি, প্রচুর বিয়েবাড়ি ছিল ওদিনকে ওদের ওখানে। তো এবার আমরা চলে যাই হচ্ছে, আমরা যাওয়ার চেষ্টা করি, ওই রিলেটিভের বাড়ির অ্যাড্রেসটা উনি আমাদের সঙ্গে শেয়ার করেন। আমরা সেখানটা যাওয়ার চেষ্টা করি। সেখানে জানতে পারি যে পুলিশ বিভিন্ন জায়গায় ব্যারিকেডিং করে দিয়েছে ইউপি গভর্নমেন্টের তরফ থেকে, কারণ ওরা ইউপির নাম্বার প্লেট ছাড়া অন্য স্টেটের নাম্বার প্লেটের গাড়িগুলোকে লোকালিটির দিকে ঢুকতে দিচ্ছে না। ওরা ওটাকে ডাইভার্ট করে দিচ্ছে হাইওয়ের দিকে, হাইওয়ে দিয়ে মানে প্রয়াগরাজের দিকে, মানে কুম্ভের দিকে ব্যাপারটাকে ডাইভার্ট করে দিচ্ছে যদি তোমার গাড়ির নাম্বার প্লেট ইউপি ছাড়া অন্য কিছু হয়। তো আমাদেরকে ওরকম আমরা গেলে পরে প্রথমে তো গোল অনেকবার ঘোরালো, প্রচুর ডাইভারশন করে দিয়েছে রাস্তায়, ব্যারিকেডিং প্রচুর, পুলিশ কোনো কথা শুনছে না যে এদিকে যাবো ওদিকে যাবো। মানে যেতে হলে তোমাকে গাড়ি কোথাও একটা পার্ক করে দেন টোটো অটো করে বা হেঁটে তোমাকে 4-5 কিলোমিটার ভিতরে যেতে হবে। লোকালিটির অবধি ইউপি ছাড়া অন্য কোনো গাড়ি অ্যালাউ করছে না। দেন এই করতে প্রায় 1 ঘন্টা কাটলো আর কি। তারা ফোন করছে যে তোমরা কি আসছো, যাদের বাড়ি আমরা যাবো ভেবেছি। তো আমরা দেন ফাইনালি বুঝতে পারলাম 1-1.5 ঘন্টা পরে যে আমরা যেতে পারবো না, কারণ রাস্তা আটকে দিচ্ছে, আর 2টো বয়স্ক মানুষকে নিয়ে আমাদের পক্ষে হাঁটা পসিবল না। তো এই করে দেন ওরা ক্যান্সেল করলাম, ওদেরকে বললাম ছেড়ে দাও, আমরা আসতে পারবো না। দেন আমরা প্ল্যান করলাম যে এতটা যখন হ্যারাসমেন্ট হয়েই গেছে, তাহলে আমরা কি করি, হাইওয়ের দিকে চলে যাই, যেটাতে আমাদের প্রয়াগরাজ যেতে সুবিধা হবে পরদিন সকালে। তোমরা গাড়ি প্রয়াগরাজের দিকে মানে হাইওয়ের দিকে ঘোরাই, কোনো রকমের ব্যারিকেডিংগুলো কাটিয়ে। মানে ভীষণ হ্যারাসমেন্ট হয়েছে রাস্তায় আমাদের, সত্যি বলতে ভীষণ হ্যারাসমেন্ট হয়েছে। এগুলো হয়তো কেউ বলছে না, বাট আমার মনে হয় যারা প্রয়াগরাজ যাচ্ছে বাই কার বা যেভাবেই হোক, বাই কারে হয়তো একটু বেশি হ্যারাসমেন্ট হচ্ছে অন্য স্টেট থেকে, তাদেরকে প্রচুর হ্যারাসমেন্ট ফেস করতে হচ্ছে। মানুষ এটা বলছে না বা বলতে চাইছে না, কারণ একটা উৎসাহ নিয়ে মানুষ যাচ্ছে স্নান করতে, একটা ভালো মন নিয়ে যাচ্ছে, সেখানে মন ভেঙে যেতে পারে, খারাপ লাগতে পারে, বাট আমি আমার রিভিউটা অনেস্টলি দিলাম এখানে। দেন প্রায় অলমোস্ট আমরা ঘুরতেই থাকি, এবং প্রত্যেকটি মানে রাস্তায় দাঁড়িয়ে প্রত্যেকটি কোনো লজ, কোনো গেস্ট হাউসকে আমরা ছাড়িনি জিজ্ঞেস করতে যে একটা রুম, মানে দুটো না হলেও চলবে, একটা রুম হলেও চলবে, জাস্ট যে গাড়ি চালাচ্ছে তার একটু রেস্ট করা দরকার, আর ওই বয়স্ক মানুষগুলো একটু হাত পা ছড়াবে। তো কোনো রুম পাওয়া যায় না, কিচ্ছু না। দেন ফাইনালি আমরা একটা জায়গায় খাওয়া দাওয়ার জন্য দাঁড়াই, সেটাও প্রায় রাত্রি 12:30 1টা, মানে ভাবুন সন্ধ্যে 6টা থেকে আমরা বেনারসের মধ্যেই গোল ঘুরছি একটা হোটেলের আশায়। তো দেন রাত্রি 12টা 12:30 1টা নাগাদ আমরা একটা হোটেলে খাই। তাদেরকে বলাতে তারা বলে যে আমাদের বাড়ির ওপরের পোর্শনটা আমরা দুটো রুম দিয়ে দিতে পারি, ডেফিনেটলি টাকা নেবে, দিয়ে দেবে। তো সেইখানে দেন যাওয়া হয় রাত্রি 2টো নাগাদ, ওরকম একটা খাওয়া দাওয়া কোনো রকম করে ওখানেই আমরা শুলাম। পরদিন সকালবেলা উঠে এবার আমাদের আসল কাজ, সেটা হচ্ছে প্রয়াগরাজ যাওয়া, যেটার জন্য এসছি স্নান সেটা করতে যাওয়া। এই বাড়িটা থেকে রওনা করি আমরা সকালবেলা ঘুম থেকে। ন্যাচারালি রাত 2টোয় ঘুমোলে সকালে উঠতে দেরি হয়ে যাবে, আমাদের খুব ভোরে বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু আমরা বেরোতে পারিনি বিকজ আমাদের রাত্রিটা এত হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে গেছে। তো দেন সকালবেলা আমরা রওনা করি, ব্রেকফাস্ট করে ওখান থেকে রওনা করে এবার আমরা পাই হচ্ছে ট্রাফিক যাকে বলে, মানে রাস্তায় এখানে দাঁড় করিয়ে দিচ্ছে, ওখানে ট্রাকের লাইন, মানে ট্রাফিকের যে হ্যারাসমেন্ট সেটা ফেস করি পরের দিন সকালবেলা। এবার যাই হোক সামহাও পৌঁছে আমরা এবার হচ্ছে ফাইনাল পার্ট, আর বোর করবো না। এবার প্রয়াগরাজে আমরা মানে
হ্যারাসমেন্টের গল্প আর কত দেবো, মানে পুরোটাই হ্যারাসমেন্ট, ট্রাফিক হ্যারাসমেন্ট যাকে বলে। সেই করে মোটামুটি সকাল 9টা, 9:30, 10টা নাগাদ আমরা স্টার্ট করেছিলাম ব্রেকফাস্ট করে আর কি। আমরা প্রয়াগরাজের কাছাকাছি গিয়ে পৌঁছোই প্রায় 3টে নাগাদ, 2:30-3টে নাগাদ। এবার কাছাকাছি ইন দ্য সেন্স 15 কিলোমিটার আগে। সেটাও খুব কনফিউজিং রাস্তা, মানে যাই হোক, যারা গেছো তারা জানো যে গাড়ি পার্কিংয়ের জন্য একটা জায়গা করে দেওয়া হয়েছে, সেটাও প্রায় 4-5 কিলোমিটার। তো সেখান থেকে নিজেদেরকে একটা ইয়ে করে রাখা, লোকেশান শেয়ার করে রেখেছিলাম যাতে পরে ফিরে এসে আবার গাড়িটা খুঁজে পাওয়া যায়, কারণ তোমাকে প্রায় 15 কিলোমিটার আগে আটকে দেওয়া হবে এবং সেখান থেকে তোমাকে হেঁটে যেতে হবে। এবং হ্যাঁ, কিছুটা হেঁটে যেতে হবে। বাইকও যাচ্ছে, লোকাল ছেলেরা বাইকে করে পৌঁছে দিচ্ছে, তারাও বেশ ভালো রকম অ্যামাউন্ট ডিমান্ড করছে। আগে শুনেছিলাম মানে নাকি প্রথম দিকে 80-90 টাকা করে বা 100 টাকা করে নিচ্ছিল, এখন সেটা প্রায় 800, 700, 500 যে যা চাই মানে পারছে চাইছে আর কি। হ্যাঁ, তো প্রায় ওই একটা মানে আমরা একটা জায়গায় গাড়িটা দাঁড় করালাম, গাড়ি পার্কিংয়ের একটা জায়গা দেওয়া হয়েছে, একটা জায়গা করে দেওয়া হয়েছে। সেখান থেকে আমাদেরকে প্রথমে 300 টাকা করে পার বাইক, আমাদের 3টে বাইক নিতে হয়েছিল যেহেতু আমরা 5 জন ছিলাম। 3টে বাইকে পার বাইকে 300 টাকা করে আমাদের একটা জায়গায় পৌঁছে দিল। সেখান থেকে আবার বাইক নিতে হবে ওপরে যাওয়ার জন্য। এবার আর কি তুমি মানে সঙ্গমের কাছাকাছি পৌঁছে গেছো, এবার তোমাকে আরেকটা বাইকে করে ওপর অবধি যেতে হবে। তো আবার সেই বাইকটা 300 টাকা করে, মানে 600, মানে 1800, 2000 টাকা করে শুধু গেছি, আবার ফেরার সময় ওরকম আর কি। তো এই হচ্ছে ওখানের যাতায়াতের ব্যবস্থাটা। তাও ঠিক আছে, অ্যাটলিস্ট হাঁটতে হয়নি, আমরা বাইকে গেছি, টাকা গেছে, ঠিক আছে, বাট দ্যাটস ওকে। ওই জায়গাটা তাও আমার ঠিকঠাক লেগেছে, ওই ম্যানেজমেন্টরা ঠিকঠাক করছে, কন্টিনিউয়াস ছেলেগুলো ঘুরছে বাইক নিয়ে, এবং যার যার যাওয়ার তারা বাইকে উঠে যেতে পারো। এইভাবে আমরা এলাম। তো ওইখানে গেলাম, দেন স্নান করলাম। ওখানে পৌঁছতে আমাদের 3টে, 3:30 বেজে গেছিলো। হলো, খুব একটা ভিড় আমরা পাইনি যেহেতু আমরা স্যাটারডেতে গেছিলাম, আর ওদিন কোনো স্পেশাল অকেশান ছিল না, তো হিউজ ক্রাউডটা পাইনি। স্নান করলাম, দেন ওখান থেকে চেঞ্জিং রুম করে দেওয়া আছে। খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন একদমই আশা করো না, যথেষ্ট নোংরা রয়েছে জিনিসগুলো। তো এবার চেঞ্জ করে আমরা আমাদের মতন পুজো করে দেন ওখান থেকে আমরা আবার ফেরত রওনা করলাম। একেবারে সোজা বেরিয়ে আসবো হচ্ছে ইয়েতে, আমাদের কলকাতার জন্য। মানে আর ওখানে কোনো থাকাথাকির সিনই নেই, মানে অভিজ্ঞতা আমাদের এতটাই খারাপ হয়েছিল যে মন এতটাই ভেঙে গেছিলো, যত তাড়াতাড়ি বাড়ি ফেরা যায় আর কি। ওইখান থেকে বেরিয়ে গাড়ির লোকেশান অবধি আসতে আমাদের ঘাম ছুটে গেছে। মানে সেই বাইকগুলো তো একটা জায়গা অবধি নিয়ে তোমাকে ছেড়ে দিচ্ছে, এবার তো তোমাকে নিজের গাড়িটা খুঁজে পেতে হবে। এবার গাড়ির পার্কিংটা 5 কিলোমিটার, লোকেশান দেখেও আমরা বুঝতে পারছি না গাড়ি কোথায়। মানে প্রায় 15-20 মিনিট, আধ ঘন্টা আমরা খালি গাড়ি খুঁজলাম। যাই হোক, তারপর খুঁজে পেলাম, গাড়িটা নিয়ে বেরিয়ে এবার পুরো চক্রবহ, মানে তুমি এদিক দিয়ে গেলেও ট্রাফিক, ওদিক দিয়ে গেলেও ট্রাফিক, মানে কী যে অবস্থা হয়েছিল না ওই জায়গাটা। প্রয়াগরাজ থেকে বেরোতে, বিলিভ মি, আমরা 6টায় রওনা করি, আমরা ডিনার করে নিই একটা হোটেলে, ওখানে খাওয়া দাওয়া করে, দেন গাড়িটা ওই স্ট্রাগল করে গাড়িটা খুঁজে দেন আমরা রওনা করি কলকাতার জন্য। এবার যখন রওনা করি করতে আমাদের 6টা, 6:30 বেজে যায়। 8:30 অবধি আমরা ওখানে ঘুরেছি শুধু বেরোনোর রাস্তা খোঁজার জন্য, মানে কোন দিক দিয়ে যাব, এখানে যাচ্ছি ট্রাফিকে পড়ছি, ওখানে যাচ্ছি রাস্তা আটকে আছে। এই করে ফাইনালি আমরা 8:30, 9টা নাগাদ প্রয়াগরাজ থেকে বেরিয়ে এবার হাইওয়ে ধরলাম, মানে ফেরার রাস্তায় আমাদের আর কি। হ্যাঁ, তো সেই করতে ফাইনালি সেদিনও রাতে আমরা কোনো হোটেল পাইনি, আমাদের কোনো হোটেল বুক ছিল না। আমরা সেদিন নর্মালি হোটেল খুঁজছিলাম যে আমাদেরকে থাকতে হবে, মানে রেস্ট করতে হবে। তো আমরা কোনো হোটেল অ্যাজ ইউজুয়াল পাইনি। প্রত্যেকটি হোটেলকে দাঁড়িয়ে জিজ্ঞেস করা হয়েছে যাবে কি না, আছে কি না, হয়নি। করতে অভিষেক বলছে না আমি চালিয়ে যাচ্ছি, তো ঠিক আছে আমরা এগিয়ে যাই খানিক দূর। করতে 4:30, 5টা সকালবেলা, ভোর 4:30, 5টা অবধি টানা গাড়ি চালিয়েছে রাত্রিবেলা থেকে, রাত্রি 9টা, 9:30, 10টা থেকে, ঠিক আছে। মাঝে মাঝে দাঁড়ানো হয়েছে, একটু চায়ের জন্য দাঁড়ানো হয়েছে, এটা ওটা খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে। করে ভোর 4:30, 5টা নাগাদ ও বলছে এবার যদি আমি একটু চোখ না বন্ধ করি আমি আর গাড়ি চালাতে পারবো না। তো 4:30, 5টা নাগাদ একটা পেট্রোল পাম্পের পাশে একটু ভালো ঠিকঠাক সেফ জায়গা দেখে গাড়ি দাঁড় করিয়ে গাড়ির মধ্যেই সবাই মিলে ঘুমানো হয়েছে। ঘুমিয়ে তারপর 8টা নাগাদ উঠে ওই পেট্রোল পাম্পেই ওয়াশরুম ইউজ করে, মানে দেন আমরা ওখান থেকে আবার রওনা করলাম কলকাতার জন্য। এবং ও তো মাঝেই ওর ঘুম পেয়ে যাচ্ছে, গাড়ি রাস্তার পাশে পার্ক করে আমরা, মানে ও ঘুমোচ্ছে আর কি। তো ও যখন ঘুমোচ্ছে আমরাও একটু ঘুমিয়ে নিচ্ছি 15-20 মিনিট। এইভাবে মানে লিটারেলি এইভাবে দুটো বয়স্ক মানুষকে নিয়ে আমরা এইভাবে করেছি জিনিসটা। খুব কষ্টকর হয়েছে, ভীষণই কষ্টকর হয়েছে, প্রচুর হ্যারাসমেন্ট হয়েছে। এই আর কি, মনে হলো এক্সপিরিয়েন্সটা শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম।